7 ভাগা দিচ্ছে আপনার একটা গরুর মধ্যে। তো সেখানে যদি আপনার 7টা ব্যক্তি থাকে বা 5টা ব্যক্তি বা 4টে, তার মধ্যে যদি একজন যদি গোলমাল করে, নিয়ত যদি গড়বড় করে, গোশত খাওয়া নিয়ত করে, কারো কোরবানি হবে না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, ওয়ালা দিমাউহা, এবং সেই পশুর রক্তও আমার কাছে পৌঁছায় না। আমার কাছে কি পৌঁছায়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত প্রিয় বন্ধু, দেখুন আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আমি আপনাদের সম্মুখে। তো ভিডিওটি কিরকম হবে আপনারা তো থাম্বনেল দেখে কিছুটা বুঝে নিয়েছেন। তো মেন দেখুন, আমাদের সামনে আসছে আপনার কোরবানি। এই সামনে আমাদের যুলহিজ্জা মাসের 10 তারিখ। আমরা বেশিরভাগ ব্যক্তি আমরা কি করব, আপনার কোরবানি দেব। তো মেন কথা, আমার মেন বিষয় হচ্ছে এই ভিডিওতে দেখুন, আমরা যে কোরবানি দিই, কোরবানি আমরা কার জন্য দিই? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা কি দিই বলুন? আমরা তো যে আপনার একটা ধরুন গরু আমরা কোরবানি দিলাম, তো গরু যে কোরবানি দিলাম সেটাকে আমরা 3 ভাগে ভাগ করি। তো সেখানে কি আমরা আল্লাহর জন্য আলাদা ভাগ করি বলুন? করি না। আবার যে আপনার রক্ত, সেই দেখুন চামড়া বলুন, গোশত বলুন, রক্ত বলুন, সব রক্ত আপনার কি হয়, জমিনে চুষে নেই। বাকি চামড়া গোশত বলুন, এগুলো সব আমরা ব্যবহার করি। তো আল্লাহ রাব্বুল আলামিনকে আমি আপনি কি দিলাম বলুন? এই ভিডিও থেকে ওটাই আমরা জানবো। আল্লাহ রাব্বুল আলামিন নিজে এই উত্তর দিচ্ছেন, হে আমার বান্দা, তোমরা যে কোরবানি দাও তার মধ্যে থেকে আমাকে তোমরা কি দাও? আমি কি দেখি? কোরবানি যে দাও তার মধ্যে আমি কি দেখি? তো দেখুন এই উত্তর পেয়ে যাবেন আমি আপনাদের সম্মুখে। প্রথমে আমি পড়েছি আল্লাহর কোরআন থেকে একটি আয়াত। আয়াতটি কোথায় পাবেন? পারা নম্বর 17, পৃষ্ঠা নম্বর 15, বাম দিকের পৃষ্ঠা। সূরার নাম হচ্ছে হজ। আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াতের মধ্যে বলছেন, কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে লাইয়ানালাল্লাহা লুহুমুহা, হে আমার বান্দা, তোমরা যে কোরবানি দাও তার মধ্য থেকে সেই পশুর, যে তোমরা পশু যে কোরবানি দিলে সেই পশুর কোনো গোশত আমার কাছে পৌঁছায় না। লাহমুন মানে গোশত, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বহুবচন শব্দ এনেছেন। কারণ দেখুন, একটা তো আপনার গরু কোরবানি দেই না, আর একটা তো গোশত না, কোটি 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 গোশত। তার জন্য আপনার বহুবচনের শব্দ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দা, তোমরা যে কোরবানি দাও তার মধ্য থেকে সেই পশুর কোনো গোশত আমার কাছে পৌঁছায় না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওয়ালা দিমাউহা, এবং সেই পশুর রক্তও আমার কাছে পৌঁছায় না। আমার কাছে কি পৌঁছায়? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, শুধু আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখি তোমাদের তাকওয়া, পরহেজগার, যে কতটা আমাকে রাজি খুশি করার জন্য করছো না গোশত খাওয়ার জন্য করছো। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম আল্লাহর কালাম থেকে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বললেন যে আমি, তোমরা যে পশু কোরবানি দাও তার মধ্যে থেকে কোনো গোশত আমার কাছে পৌঁছায় না, কোনো রক্ত আমার কাছে পৌঁছায় না, কিছুই পৌঁছায় না। শুধুমাত্র আমি দেখি তোমাদের মধ্যে কতটা তাকওয়া আছে, কতটা পরিষ্কার আছে। তো মেন বিষয় আমি আপনাদেরকে বলতে চাই, সম্মানিত প্রিয় বন্ধু, যিনারা আমার ভিডিওটি দেখছেন, যিনারা কোরবানি দিচ্ছেন, আপনাদেরকে বলবো যে আপনার দিলটা সাফ রাখুন, পরিষ্কার রাখুন, আপনার নিয়তটা ঠিক রাখুন। গোশত খাওয়ার নিয়ত, একটা ব্যক্তি আপনার, দেখুন একটা ব্যক্তি না, 7 ব্যক্তি কি করছে, একটা গরুতে আপনার 7টা ভাগা দিচ্ছে। 7 ব্যক্তি হতে পারে, বা আপনার নিজেই ধরুন, মেন কথা যে 7 ভাগা দিচ্ছে আপনার একটা গরুর মধ্যে। তো সেখানে যদি আপনার 7টা ব্যক্তি থাকে বা 5টা ব্যক্তি বা 4টে, তার মধ্যে যদি একজন যদি গোলমাল করে, নিয়ত যদি গড়বড় করে, গোশত খাওয়া নিয়ত করে, কারো কোরবানি হবে না। তার জন্য আমি মেন কথা বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেটি বললেন সেই মোতাবেক যে আপনার নিয়ত পরিষ্কার থাকতে হবে, গোশত খাওয়ার নিয়ত না। আল্লাহ রাব্বুল আলামিন দেখে যে আমার বান্দা আমাকে খুশি করার জন্য করছে না গোশত খাওয়ার জন্য করছে। তো যাই হোক সম্মানিত প্রিয় বন্ধু, দেখুন সেটি আমরা লক্ষ্য রাখবো যে আপনার নিয়তটা আমরা পরিষ্কার রাখবো ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন, যিনারা কোরবানি আমরা দেব, প্রত্যেকের যাতে আপনার কোরবানি কবুল হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেইভাবে আমাদেরকে কোরবানি করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।